ট্রেন্ড, এই ট্রেন্ড আমরা আইডেন্টিফাই করব, ট্রেন্ডের টাইপ, হ্যাঁ, সবই আমরা আজকে বুঝবো। তো ট্রেন্ডের সাথে আমাদের আসলে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। ট্রেন্ড মার্কেটের খুব গুরুত্বপূর্ণ জিনিস। ট্রেন্ডের বাইরে কেউ মার্কেটে ট্রেড করলে প্রায় লসই হয়। আচ্ছা, চার্টে যাই, প্রথমে চার্টে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। তার আগে আমি তাকে এখানে বোঝার কিছু না হলে সমস্যাই হবে। সাদা অক্ষরে বোঝাই যে একটা মার্কেট যখন চলে, হ্যাঁ, ধরেন এই মার্কেটটা ব্যাপার কি কাজ করে না কেন, এই যে এইভাবে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করে, একটা মার্কেট সার্টেন লেভেল থেকে, তো এটাকে আপ ট্রেন্ড ধরি। আর যখন মার্কেট এইভাবে একই জায়গার উপর রেঞ্জ করে, মানে মার্কেটের কোনো ডিরেকশন নাই, একটা জায়গার উপরে মার্কেট ডিরেকশন করে, এটাকে মার্কেট বলা হলো সাইড ওয়েজ। আর যখন মার্কেট এখান থেকে আবার ডাউনে আসে, এইটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। তো ট্রেন আমাদেরকে আইডেন্টিফাই করতে হলে মাল্টি যে টাইম ফ্রেম, মানে আমরা তো মূলত 5 মিনিট, 1 মিনিট, 10 মিনিট ক্যান্ডেলের উপরে বেস করে আসলে ট্রেড করি। তো আমাদেরকে আসলে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে। যেমন বিগ টাইম, মানে বড় বড় যে সময়গুলো আছে, যেরকম 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, এই বড় বড় টাইম ফ্রেম, 30 মিনিটের, 15 মিনিটের, এগুলো আইডেন্টিফাই করেই আসলে দেখতে হবে যে ট্রেন কোন দিকে চলতেছে। একটা ট্রেড নেওয়ার আগে আমাকে আগে প্রাইস অ্যাকশনের সাথে মিলাইতে হবে। যে যেরকম ডে ক্যান্ডেল আমি এর আগে ক্লাসে দেখাইছিলাম যে আমাদেরকে ডে ক্যান্ডেলগুলো অ্যানালাইসিস করতে হবে। তো এটা প্রাইস অ্যাকশন, আর এটা হলো মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য যে মার্কেট কোন দিকে আসলে চলতেছে। একটা মার্কেট যখন চলবে, ধরেন একটা মার্কেট $10 মিলিয়ন একটা অর্ডার রান হলো, মার্কেটটা আপ চলতেছে, তো আমরা তো ওই ট্রেন্ডের বাইরে যায় ডাউন ট্রেন্ডে যদি আমরা দেখা যায় ডাউনে ট্রেড নিই, তাহলে তো আমাদের লস হবে, তাই না? কিন্তু মার্কেট চলতেছে আপে, আর আমি যদি ডাউনে নিই, তাহলে ও দেখাচ্ছে হয়তো ডাউনে আসবে, কিন্তু আসলে ও ডাউনে আসবে না, মার্কেট আপেই যাবে। তো এগুলোর ট্রেন্ড আইডেন্টিফাই খুব জরুরি। অনেকে ট্রেন্ড আইডেন্টিফাই করেই হলো 2-4টা ট্রেড নিয়ে মোটামুটি ভালো প্রফিটে থাকে, আর কোনো ট্রেডই করে না। আর আমরা স্ক্যাল্পিংয়ে আজকে একটা ভুল ধারণা আছে আমাদের, যেরকম আমরা ছোট ছোট টাইমে স্ক্যাল্পিং করি, আসলে এটা স্ক্যাল্পিং বলা যায় না। আমরা বড় টাইমে স্ক্যাল্পিং করব, আর আরও বড় টাইম আছে যেগুলো, ওগুলো নিয়ে আপনার হলো সুইং ট্রেড বা ডে ট্রেড বা একদিনের জন্য, এগুলো না আজকে বুঝে ফেলবো। আসলে আমরা এইখানে আসি যে আগে এরকম 5 মিনিটের ক্যান্ডেলে আমি আছি বর্তমান, হ্যাঁ। তো 5 মিনিটের ক্যান্ডেলে খুব ম্যানুপুলেশন হয়। 5 মিনিটের, 1 মিনিটের এসব ক্যান্ডেলে প্রচুর ম্যানুপুলেশন হয়। মার্কেট মানে দেখা যাচ্ছে, দেখেন এই যে আমি এতটুকু জিনিস মার্ক করি, এই এতটুকু জিনিস, ভাইয়া আমি একটু মেডিকেলে আসি, আচ্ছা সমস্যা নেই। এতটুকু জায়গা আমি আইডেন্টিফাই করছি, দেখেন যে 5 মিনিটের ক্যান্ডেল এগুলা। তো আমি যদি 15 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে 15 মিনিটের ক্যান্ডেলে মার্কেট সাইড হয়েছে, দেখেন মার্কেট এই জায়গাতে কোনো ইয়াই করে নাই। আর যদি আমি 5 মিনিটের ক্যান্ডেলে দেখি, নেটওয়ার্কের সমস্যা নাকি, কই গেল, ঠিক আছে। 5 মিনিটের ক্যান্ডেল কই গেল, এটা না কোনটা, এটা। আজকে নেট খুব স্লো। 5 মিনিটের ক্যান্ডেল দেখেন, এখান থেকে আপ হয়েছে, আবার এই জায়গা থেকে আবার ডাউন আসছে, এইখানে আবার একটু সাইড দেখাচ্ছে। এটা আবার 1 মিনিটের ক্যান্ডেলে গেলে এই জায়গাতে আপ ডাউন দেখাবে। তো এইভাবে বড় টাইম ফ্রেম আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আমরা বলা যায় যে হ্যাঁ, আমরা ছোট টাইম ফ্রেম দেখব, মার্কেটের সিচুয়েশন বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে, কিন্তু আমাদেরকে ট্রেড নিতে হবে বড় টাইম ফ্রেম দেখে। এই যে 15 মিনিটে দেখালাম কি, যে মার্কেট সাইড ওয়েজ, মার্কেটের কোনো মোমেন্টামই নাই। মার্কেট যে আপে ডাউনে যাবে, এটার কোনো মোমেন্টামই নাই। মার্কেট প্রায় দুই উপরে আর নিচের দিকে লিকুইডিটি জমাইছে।
তো যদি আমি 30 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে আরও কি বুঝবো, আরও আমাদের জন্য সহজ হয়ে যাবে। বেটিং চেক ইউর রিটার্ন সামওয়ান। শাকুলাম না। আচ্ছা, এই যে যখন আমি 30 মিনিটের ক্যান্ডেলে আসলাম, তখন মার্কেট আরো সহজ হয়ে গেল আমার জন্য। এইভাবে মূলত ছোট টাইম ফ্রেম থেকে আমরা বড় টাইম ফ্রেমে যাব, আবার বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে আসবো। মার্কেটের ট্রেন্ড আগে আমাদেরকে আইডেন্টিফাই করা লাগবে। যদি আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাহলে আপনার ট্রেডের 70% আপনি প্রফিট করতে পারবেন, যদি মার্কেট ট্রেন্ড আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন। ধরেন এইখান থেকে আপনি দেখলেন যে মার্কেটে আপ ট্রেন্ড, জাস্ট এইখান থেকে দেখলেন যে মার্কেট আপে চলতেছে। আপনি মার্কেট যখনই কিছুটা নিচে আসছে, আপনি কিছু ক্যান্ডেল বা কিছু প্রাইস অ্যাকশনের সাথে মিলালেন, বা কোনো দিক দেখলেন যে এখানে অনেক লিকুইডিটি ছিল, মার্কেট খাইছে, মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, ও আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, তাহলে আপনি মানে আপনার সাইকোলজি এমনি কাজ করবে যে মার্কেট এই জায়গাতে আপে যাবে, কারণ মার্কেটে আপে আছে। মার্কেটের আরও কিছু বিষয় আছে, আমি দেখাবো, যেটা হয়তো আরও সহজ হবে আপনাদের, যে মার্কেটটা আসলে কেমনে চলে। এটা প্রাইজেকশনের সাথে আমি আইসিটির কনসেপ্ট আজকে কিছু দেখাবো, তাহলে আরও সহজ হবে। যে এই যে 30 মিনিট আমি 1 ঘন্টায় যাই, আমার কাছে আরও সহজ হবে। মার্কেট যত আপনি বড় টাইম ফ্রেমে যাবেন, তত পানির মতো সোজা হয়ে যায়। কোথায় ছিলাম আমরা? এখানে দেখেন, 1 ঘন্টা 1 ঘন্টা টাইম ফ্রেমে যে একেবারেই মার্কেটের কোনো ইয়া নাই। আর যদি 2 ঘন্টায় যায়, তাহলে আরও দেখা যাবে। তাহলে আমাদেরকে আসলে বড় টাইম ফ্রেমে মার্কেটে কিছু করতে পারবে না, বুঝছেন? মার্কেটে লুকোচুরি কিছু করার নাই। বড় টাইম ফ্রেম যত ছোট টাইমে যাবেন, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, বেশি অংশ যারা ছোট টাইমে ট্রেড করে এরা লসই থাকবে, এরা প্রফিট করতে পারবেন। 4 ঘন্টায় গেলে আরো সহজ হবে। হ্যাঁ, যত যাবেন আপনি, এই যে 4 ঘন্টায় যখন আমি দেখছি মার্কেট, যে 4 ঘন্টায় মার্কেট এই পর্যন্ত এসে মার্কেট একটা রেঞ্জ কমে গেছে। এই ক্যান্ডেলটার পরে আপনি দেখলেন যে এই ক্যান্ডেলের পরে মার্কেট রেঞ্জ কমে গেছে, আপনি আবার 4 ঘন্টা দেখতেছেন, এটাতে কিছুটা রেঞ্জ আসছে। পরের ক্যান্ডেলে একেবারেই নাই, পরের ক্যান্ডেলে পুরোটা ডাউন। হ্যাঁ, যেরকম আপনি এতটুকু মার্ক করবেন, যেরকম এই যে অ্যানালাইসিস এভাবে করে যে এই ক্যান্ডেলের যেহেতু এতখানি মার্কেট উপরে আসছে, আর কত যাবে, তাই না? মার্কেট শুধু উপরে যায়, মার্কেট নিচেও আসতে হবে। জাস্ট এই ক্যান্ডেলের পর এই যে এতটুকু দোজি একটা ক্যান্ডেল আছে, এর নাম তো দোজি ক্যান্ডেল। হ্যাঁ, এই ক্যান্ডেলে কোনো ডিরেকশন নাই, মানে ও, এই যে আমি সেই দিন দেখাইছিলাম না যে বংশের শেষ ছেলে আর কেউ নাই। Got it. এই যে বংশের শেষ ছেলে বলা যায়, এইখানে মার্কেটের আগে ভাষা দিয়ে দিয়েছে, মার্কেটে আগে বলে দিয়েছে যে মার্কেট কি হইতে পারে। হয়তো সে আবার একটু কন্টিনিউ করছে, যে এই ক্যান্ডেলের পরে হয়তো এই ক্যান্ডেলটা হইতে পারতো, কিন্তু সে এইখানে আবার কন্টিনিউ করছে কিসের জন্য? যে অনেকে আবার আপে ট্রেড নিবে, বা মার্কেট আপে ডিরেকশন দেওয়া দেখাইছে, এখানে ম্যানিপুলেশন করছে। পরের ক্যান্ডেলে একেবারেই মানে যারা বায়ার, এদের কোনো জোরই নাই, পরের ক্যান্ডেল ঠাস করে নিচে চলে আসছে। তাহলে এই যে এতটুকু স্পেস, এই স্পেসে আমাদেরকে মানে অ্যানালাইসিস করতে হবে যে এইখানে প্রচুর সেলার আছে উপরে, এখান থেকে প্রেশার দিচ্ছে, মার্কেট আর উপরে উঠতে পারতেছে না। তো আমি যেভাবে মানে একটা ক্যান্ডেল প্রিডিকশন দেখাইছিলাম আগের ক্লাসে, যদি ওইটা আপনি মার্চ করেন এবং মান্থলি টাইম ফ্রেম যে এখন যেভাবে অ্যানালাইসিস করছি ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য, হ্যাঁ, তাহলে আপনার কাছে আরও সহজ হবে ট্রেডিংটা। এখানে সুন্দর মার্কেট কাজ করছে, এইসব জায়গাতে বড় বড় মুভ পাওয়া যায়। যেহেতু একটা মার্কেটের ওপেন হওয়ার পরে যেরকম ও আসতে উপরে আস্তে 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 একটা পরে মার্কেটের ইন্ডিং শুরু হয়েছে, মার্কেটের রেঞ্জ শেষ হওয়ার পরে মার্কেট আবার ডাউন আসছে, পরে এই জায়গাতে ম্যানিপুলেশন করছে আবার অনেক।
মানে বলা যায় একদিন 2 দিনের মতো মার্কেট এই জায়গায় ছিল, পরে মার্কেট আবার উপরে গেছে, পরে আবার নিচে আসছে। তো প্রথমে আমরা যেরকম ডে ক্যান্ডেল দিয়ে যদি শুরু করি তাহলে আরও সহজ হবে যে মার্কেটে কালকে কী অবস্থা ছিল, তার আগে কী অবস্থা ছিল। যেরকম দেখেন আমি এ, কাল তো শুক্রবার ছিল, কালকে বলা যায় আমি এইখানে যখন মার্কেট ছিল, যখন মার্কেট এইখানে লিকুইডিটি সুইপ করছে, আমি দেখাই আপনাকে। এই ক্যান্ডেলটা হওয়ার পর তো আমি বুঝেই ফেলছি যে এরপরে একটা ছোট করে হলেও এই পর্যন্ত হলে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। হ্যাঁ, যেহেতু মার্কেটের রেঞ্জ শেষ, এখান থেকে বাইরে প্রচুর সেলারের প্রচুর প্রেশার। এইখানে কিছু লিকুইডিটি আছে কোন জায়গায়, এইখানে এইখানে ক্যান্ডেলের শেষ, মানে এখান থেকে মার্কেট ওপেন হয়েছিল আর এইখানে এসে শেষ হয়েছে, তো এখানে লিকুইডিটি আছে। এই লিকুইডিটি খাওয়ার জন্য মার্কেট এইখানে ওপেন হওয়ার পর মার্কেট এই পর্যন্ত গেছিলো, মানে লিকুইডিটি শেষ করে মার্কেট যখন এইখানে যখন আসছে আবার, তখন আমি লিকুইডিটি খাওয়া আমার বোঝা গেছে। আমি এই জায়গাতে ট্রেড নিয়েছিলাম, বুক এই পর্যন্ত মুভ ধরছিলাম। পরে যখন এই জায়গায় বুঝতে পারলাম যে ও যেহেতু এত দূর পর্যন্ত মার্কেট নিচে আসবে আবার, এই কারণে এখান থেকে ট্রেড নেওয়ার পরে আমি মার্কেটে এই পর্যন্ত পাইছি। বলা যায় কালকের দিনে আমি মানে কোনো লসই ছিল না, পুরো বড় বড় মুভ ধরছিলাম কালকে। আমি রিয়েল ক্যাপিটাল আপনাদেরকে দেখাই না, এই হলো নজরে একটা ব্যাপার আছে, হ্যাঁ, এটা মানতে হবে। আমাদের ট্রেডিংয়ে বড় বিষয় হলো নজর। নজর যদি ভাই লেগে যায় আপনার জীবন শেষ। এই নজর লাগানো যাবে না। যেরকম আপনি প্রফিট করেন আর লস করেন, এটা শেয়ার করবেন যার সাথে আপনার খুব চলাফেরার ধরন খুব একটু আলাদা, তার সাথে আপনি শেয়ার করতে পারেন, কিন্তু নিজের ফ্যামিলিকেও জানাবেন না। এই ট্রেডিংয়ের লস লাভ এলে ফ্যামিলিকে জানানোই যাবে, এটা আপনার ভিতরে রাখতে হবে। এটা নজর খুব খারাপ। লস হইলেও যদি আপনি বলেন তো আরও বেশি লস হবে, আর যদি প্রফিট করেই ফেলেন তাহলে তো বললে লস হবেই। কিন্তু আপনার সাইকোলজি ওই যে এ, এটা কিন্তু আমাদের ইসলামী ইয়াতেও আছে যে নজর খুব খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে নজর হইতে সাবধান করছেন অনেকবার। তো ট্রেডিংয়ে বেশি টাকা যেহেতু এটা একটা টাকারই জায়গা, তো এইখানে নজর খুব কাজ করে। তো আমরা আর যাই করি, সোয়াপ করি আর যাই করি, নজরটা লাগাতে দিব না, হ্যাঁ। তোর মাল্টি টাইম অ্যানালাইসিস করে যখন আমরা ট্রেন যখন আইডেন্টিফাই করে ফেলবো তখন আমাদের কাছে এটা আরও সহজ হয়ে যাবে। এখন চলেন যে মার্কেট আসলে কেমনে চলে। একটা মার্কেট যেরকম ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশন, হ্যাঁ, এরা কেমনে মার্কেটটাকে চালায়, মার্কেট মেকারদেরকে ওরাই মূলত চালায়। মার্কেট মেকার ক্যান্ডেলের ভাষায় মার্কেটটাকে চালায়। ওরা বড় বড় লট সাইজে ট্রেড ওপেন করে, যার ফলে বড় বড় বিগ ক্যান্ডেলগুলো তৈরি হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো তৈরি হয়। আর অনেক কিছু আছে, প্রাইজ অ্যাকশনের ভাষায় তারা অনেক কিছু বলে, অনেকে তো প্রাইজ অ্যাকশনে ট্রেড করে। তো আমরা আইসিটি প্রাইজ অ্যাকশন সবগুলোই মার্চ করে আমাদেরকে চলতে হবে। তো একটা মার্কেটের মূলত চলে দেখা যায় এইভাবে চলে, হ্যাঁ, জাস্ট এইভাবে চলে। দেন এখানে কিছুক্ষণ কন্ডিশন করার পর মার্কেট এইখানে আসার পরে আবার মার্কেট কিন্তু এইভাবে চলে, দেখবেন আপনি মিলাই দেখেন মার্কেটগুলো এইভাবেই চলে। তো এই যে মার্কেটের একটা সার্টেন লেভেল থেকে মার্কেট ওপেন হইলো, ধরেন কালকে তো রোববার সোমবার যেরকম মার্কেট খুলবে, তো ধরেন মার্কেট এখান থেকে শুরু হইলো। তো এমনি হিবিজিবিকে চলে মার্কেটে, যখন প্রচুর ভলিউম হয় তখন বড় লট সাইজ আসলে ট্রেড রান হয়, তাছাড়া হিবিজিবিভাবে চলে মার্কেট, এইভাবে হিবিজিবি করে চলে। তো মার্কেটটা মূলত শুরু হয় আমাদের বাংলাদেশ টাইমে দুপুর 1:30 থেকে বা 12:30 থেকে শুরু হয়, মানে মার্কেটে প্রচুর পরিমাণে ভলিউম আসতে শুরু করে। আর ওই সময় থেকে মার্কেটের বড় বড় লট সাইজ হেজ ফান্ড, ইনস্টিটিউশন, ব্যাংক, হ্যাঁ, এরা রান করে। তো যখন মার্কেট এই জায়গা থেকে একটা বড় বিগ লটে ধরলাম আমি এখান থেকে $10 মিলিয়ন একটা মার্কেট ওপেন করলো। আচ্ছা, মার্কেট শুরু হয়েছে এই জায়গা থেকে, আমরা কি জানি মার্কেট এই পর্যন্ত আসবে? আমরা তো জানি না। তো আমাদেরকে
জানতে হবে কি হবে, মার্কেটে প্রথমে অ্যাকুমুলেশন ঘটে। হোয়াট ইজ অ্যাকুমুলেশন? অ্যাকুমুলেশন আমরা কেউ ধরতে পারি না, আমরা বড় বড় ট্রেডাররা ধরতে পারি, কারণ যে অ্যাকুমুলেশন ঘটাই তো ওরা। ওরা তো এই জিনিসগুলোকে হাইড করে রাখে। আমি এইখানে $1 বিলিয়ন বা $2 মিলিয়ন ট্রেড রান করবো, আমি আপনার বলবো যে এখানে আমি $10 মিলিয়ন একটা ট্রেড রান করব। ওরা গোপনে করবে, কারণ যে ওদেরকে এখান থেকে ট্রেড রান করার পর অনেককে লস করায় ওদেরকে প্রফিট করতে হবে, এই কারণে ওরা বলে না। আর এটা হওয়ার পরে আমরা বুঝতে পারি যে মার্কেটে অ্যাকুমুলেশন ঘটলো। এই যে এই পর্যন্ত এটা বলে অ্যাকুমুলেশন। আর এখান থেকে আসার পর এখানে পাবলিক পার্টিসিপেশন, মানে আমরা যে ছোট ছোট ট্রেডার বা বড় বড় ট্রেডারগুলো এইসব জায়গাতে এইসব পয়েন্টে আসার পর আবারও মার্কেট উপরে যায়, মানে মার্কেট রেঞ্জ বাউন্স করে, মার্কেট শুধু আপেই যায় না, মার্কেট নিচেও আসে কম্পিটিশন করার পর। তো এটা হলো মার্কেটের আবার পাবলিক পার্টিসিপেশন, এটা পাবলিক পার্টিসিপেশন। জাস্ট এইখানে হয় ম্যানিপুলেশন। হ্যাঁ, ম্যানিপুলেশন হওয়ার পরে মার্কেট ডিস্ট্রিবিউশন, এটা হলো মার্কেট ডিস্ট্রিবিউশন করে। এইখানে মার্কেটের প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে, আর অনেক কিছু থাকার পরে এখানে ছোটো ছোটো ট্রেডারদেরকে মারে, ছোটো ছোটো ট্রেডারদেরকে মারে বলতে তাদেরকে লস করায়। মার্কেট এখানে এসে আবার আপে দেখাবে, এখানে পুরো ফল করবে যখন দেখবেন যে একটা মার্কেট খুব সুন্দর মতো যাইতেছে। হ্যাঁ, যাইতেছে, ও অনেক সময় লাগাই যাইতেছে, কিন্তু যখন ও নামবে না ভাই, ও ঠাস করে নামবে, ও সময় দিবে না। এইখানে দেখা যাচ্ছে রাত 3টার দিকে মার্কেট ওপেন হয়েছে, এইখানে আস্তে আস্তে সন্ধ্যা 9টা, হ্যাঁ, বা রাত 9টা, আর ওই এতটুকু নামবে আপনার মোটামুটি 40 মিনিটে। 40 মিনিটে নামে ফেলবে এতটুকু। এই এতটুকু জায়গায় ও উঠছে কত ঘন্টায়? 3টা থেকে যদি আমি হিসাব করি তো অনেক ঘন্টা হতে, কিন্তু ওই এতটুকু জায়গা নামবে 40 মিনিট। মানে এইখানে সারাদিন আপনার মার্কেট শুধু আপেই নিছে, আর যারা এখান থেকে প্রফিট করতে আছে কিন্তু প্রফিট বুক করে নাই, এদেরকে একবারে মারবে। মানে ভাই, আমাকে যদি লস না করাতে পারে হেজ ফান্ড, ব্যাংক রেজিস্ট্রেশন, তাহলে ভাই ওরা প্রফিট করবে কেন? মার্কেটটা এইভাবেই চলে, মার্কেটের প্রাইস বাউন্স করে এমনি। তো অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, এটা দুইবার ঘটে, 3বার ঘটে, 4বারও ঘটে। 4বার খুব বেশি ঘটে না, কিন্তু 2বার ঘটে। আর একবার যখন ঘটে তো মার্কেটের আপনার অ্যাকুমুলেশনটা ঠিক মতো কাজ করে না। যেরকম অনেক সময় কি হয়, অ্যাকুমুলেশন ঘটলো, আবার এই জায়গায় চলে আসবে, মার্কেট আপে গেছে আবার ডাউনে চলে আসবে। মানে এইখানে কি, এরা দেখা যায় $10 মিলিয়ন আপনার রান করছে, কিন্তু এই জায়গাতে ওরা ট্রেডার পায় নাই। এই জায়গাতে যদি ওরাই আপনার $10 মিলিয়ন ওপেন করার পর যদি ওরাই আবার নিয়ে যায় উপরে, তাহলে ভাই ওদের কি প্রফিট হবে? প্রফিট হবে না। এর জন্য কি করে, যে আপে নেওয়ার পরে আবার ডাউনে নিয়ে চলে আসে। মানে এটাকে, মানে কি এক ভাষায় কি বলে, যে প্রাইস ডাউন। হ্যাঁ, আপ থেকে আবার ডাউনে চলে আসে, মানে প্রাইস ফল করে এক কথায়। যে এখানে ওই যে পাবলিক পার্টিসিপেশন বললাম না, দেখা যাচ্ছে কি হলো, এইখানে আসার পর মানে যখন মার্কেট, আমি দেখাই আবার, হ্যাঁ, এইভাবে দেখায়। হ্যাঁ, এই যে পাবলিক পার্টিসিপেশন, এটা অ্যাকুমুলেশন, তাই না? এটা অ্যাকুমুলেশন, দেন ও আবার উপরে যাবে। এইখানে পাবলিক পার্টিসিপেশন ঘটে নাই, মানে এই জায়গাতে আমরা অ্যাটাচ হয়ে নাই, মানে আমরা এই জায়গাতে ট্রেড নিই নাই। অনেকে ট্রেড নেয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জায়গাতে ট্রেড নেয় নাই। তো কি করবে ওরা? কি আবার এই জায়গাতে করবে? তাহলে তো ওদের টাকা ওদের মার্কেটে থাকতেছে, মার্কেটে টাকা লাগাইলে তো টাকা বাচ্চা পাঠাইতে হবে। তো কি করে মার্কেট এই জায়গা থেকে আবার এই জায়গায় চলে আসে, এই সার্টেন লেভেল থেকে মার্কেট আবার কম্পিটিশন করে, মানে বোঝায় আমি উপরে যাব, নিচে যাব, উপরে যাব, নিচে যাব, বোঝায় পরে এই জায়গাতে অর্ডার ব্লক করে, প্রচুর পরিমাণে অর্ডার নেয় মার্কেট। উপরে অর্ডার নেয়, নিচে অর্ডার নেয়, দিয়াই আপনার দেখা যাচ্ছে এই উপরের অর্ডারগুলো খাইয়ে ফেললো, স্টপ লসগুলো উপরে আছে খাইয়ে ফেললো, পরে আবার নিচে আসবে, নিচে এসে নিচে স্টপ লসগুলো খাবে। এবার নিচে দেখার পর মার্কেট যখন অনেক ট্রেডার এখানে লস করার পর মার্কেট আবারও দেখছে যে না, উপরে স্টপ লস খাইছে, নিচে চলে আসবে, এইখানে স্টপ লস যে খাইছে, খাওয়ার পর মার্কেট এবার আস্তে 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 আস্তে
এবার আবার জোরে যাবে না, এবার যাবে আস্তে আস্তে, মার্কেট আবার উপরে যাবে। তো মার্কেট এইভাবেই চলে। এইটা আমার স্ট্র্যাটেজি না, মার্কেট এইভাবেই চলে, বুঝছেন? আমি বহুদিন ধরে আছি মার্কেটে, মার্কেটকে দেখতে দেখতে আসলে এইসব চেনা হয়ে গেছে, মার্কেটের এই কীর্তি চেনা হয়ে গেছে, বুঝছেন? আমরা তো আমাদের আঞ্চলিক ভাষায় কীর্তি বলি। তো মার্কেট এভাবেই চলে। তো আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে মার্কেটকে, প্রচুর সময় দিতে হবে এবং মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে। আমি যদি এবার অ্যাকুমুলেশন পাবলিক পার্টিসিপেন্টগুলো ছোট টাইম ফ্রেমে দেখাই তাহলে আরও সহজ হবে। আর যদি সম্ভব হয় আপনাদের, আপনারা এই যে ফ্রিতে আমি ইউজ করছি, আমি আমার কিছুদিন আগেও ছিল পেড ভার্সন, আমি এই যে ট্রেডিং ভি পেড ভার্সনও চালাতাম। তো আমার এখন লাগে না, আমার আর প্রয়োজন হয় না। তো যারা আপনার নতুন অবস্থায় আছেন, হয়তো 1200-1500 টাকা লাগে, এক মাসের জন্য হইলেও পেড ভার্সনটা নিবেন, নিয়ে এই যে এই ক্যান্ডেলগুলো 10 মিনিটের হয়, হ্যাঁ, 10 মিনিটে মার্কেট সহজ হয়। মার্কেটকে মানে আমরা তো মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো, কিন্তু যেরকম আপনার ফেয়ার ভ্যালুটা আমি দেখাই, যে 15 মিনিটের ফেয়ার ভ্যালু, 15 মিনিটের ফেয়ার ভ্যালুগুলো যেখানে দেখাইছে, যখন 10 মিনিটে যখন আপনি দেখবেন তখন এই ফেয়ার ভ্যালুগুলো আর একটু ছোটো ছোটো হবে। এখানে দেখা যাচ্ছে এখানে ফেয়ার ভ্যালুটা এতটুকু আছে, এই পজিশনটা এইখানে হয়তো আসবে, হ্যাঁ, এরকম। এটাকে আউট করি, এই ফেয়ার ভ্যালুটা দেখা যাচ্ছে আপনার এইখানে আসছে, এইখানে এখন দেখাচ্ছে, এই ফেয়ার ভ্যালুটা হয়তো এখানে দেখাবে। যখন একটা মার্কেট ফেয়ার ভ্যালুর ভিতরে ঢুকে যায়, তখন ওই জায়গা থেকে মার্কেটে আবার ফল হওয়া শুরু হয়। তো আমি 15 মিনিটের ক্যান্ডেলে এখানে দেখলাম, দেখার পর যদি আমি ট্রেডটা এখানে নিই তাহলে আমার স্টপ লস থাকবে উপরে, তাহলে আমার এখানে লস হওয়ার চান্স বেশি। যদি আমি 10 মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে ফেয়ার ভ্যালুটা এইখানে, তখন মার্কেট যখন এই ক্যান্ডেলে যখন ঢুকে পড়ছে তখন হয়তো আমি এইখান থেকে ট্রেড দেব। যে ফেয়ার ভ্যালুতে আসছে, আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি তাহলে আমার ট্রেডটা ওপেন হবে এইখানে, হয়তো আমার স্টপ লস থাকবে এইখানে বা এতটুকু, তাহলে আমি স্টপ লস হিট করার চান্স থাকে। আর যখন আমি 10 মিনিটে দেখবো তখন কিন্তু আমার এইখানে আমি ট্রেড ওপেন করব এবং স্টপ লস হয়তো একটু এইখানে দেব, তাহলে আমার লস হওয়ার চান্স খুব কম। তো আমাদের পেড ভার্সনে হয়তো একবার বুঝে ফেললে বা বেশি দিন সময় দিলে আপনি এখানে বুঝে ফেলবেন যে কোথায় কোথায় 10 মিনিটে কতটুকু কী আছে না আছে। তবে একবার হয়তো ইউজ করতে হবে, না হলে আরও অনেক কিছু আছে যেসব টুলসগুলো ব্যবহার করা যায়। এই যে অ্যাকুমুলেশন পাবলিক পার্টিসিপেন্টগুলো আপনাদেরকে যেরকম বোঝাইছিলাম, যে এইখানেই ঘটে গেছে। হ্যাঁ, আমি তো গোল্ডের মার্কেটে আছি, গোল্ডে একটু হেভিজিবি হয়। ধরেন এই যে এটা হলো অ্যাকুমুলেশন, মার্কেট যখন এখান থেকে ওপেন হয়েছে তখন আমাদের বোঝার সাধ্য নাই। হ্যাঁ, আমরা এখন বুঝতে পারি যে আমাদের আইসিটি কনসেপ্ট লাগাই দিলেই মার্কেট যখন এই জায়গা থেকে ওভারকাম করছে তখনই আমরা এই জায়গা থেকে হয়তো ট্রেড নিছি। হ্যাঁ, কিন্তু প্রাইস অ্যাকশনের ভাষায় এই যে এটা হলো অ্যাকুমুলেশন, এই অংশটা, এই যে এইখানে হয়েছে পাবলিক পার্টিসিপেশন। কেন কীভাবে পাবলিক পার্টিসিপেশন হয়েছে, আমি যদি এখানে আপনার ফেবোনাচ্ছি লাগাই, ফেবোনাচ্ছি রিট্রেসমেন্ট, এটা আমি অন্যভাবে একটু বোঝাবো, হয়তো আপনাকে এখন বোঝাচ্ছি। এখানে ধরেন, সরি, এইখানে গোল্ডের মার্কেটে ফেবোনাচ্ছি কাজ করে খুব ভালোই, কিন্তু মাঝে মাঝে একটু জ্বালায়। এই যে 30% পর্যন্ত আসে না, 30% পর্যন্ত আসে, প্রায় মার্কেট আসে। 50% না আসলেও 30% পর্যন্ত আসতে হবে, তারপরে ও আবার উপরে টান দেবে। কিন্তু এখানে খুব মেজরিটিভাবে ধরছে মার্কেট, এই জায়গায় 30% পর্যন্ত আসা নাই। তো যারা ওয়েট করে পর্যন্ত তারা হয়তো এখানে ব্রেকআউটের পরে আবার ট্রেড নিছে, কিন্তু এই পর্যন্ত যখন চলে আসে তখন আর থামে থাকে না, ও আবার আপের জন্য এখান থেকে ট্রেড নিয়ে নেয়। হ্যাঁ, আমরা বেসিক্যালি ট্রেড নিই এখান থেকে। তো অ্যাকুমুলেশন পাবলিক পার্টিসিপেশন, এখান থেকে আবার পাবলিক পার্টিসিপেশন হয়েছে, আর এইখানে আসার পর মার্কেট ডিস্ট্রিবিউশন করে ফেলছে। তো একটা ট্রেন্ডের ওপেন থেকে ইন্ডিং যখন হয়ে যাবে তখন ওইটা আবার
ডাউনে কনসেপ্ট হয়ে যায়। হ্যাঁ, এখানে বোঝায় যে এখানে আসলে যে 5 মিনিটে ক্যান্ডেল হয়ে যায়, তাহলে আরো সহজ হবে। 15 মিনিটে ক্যান্ডেলে তো আপ মার্কেট, ডাউন মার্কেট, সাইডওয়েজ মার্কেট। আপনাদেরকে দেখাচ্ছিলাম সাইডওয়েজ মার্কেট। হ্যাঁ, এই যে সাইডওয়েজ মার্কেট, মার্কেটের কোনো মোমেন্টাম নাই, একই জায়গাতে মার্কেট কন্টিনিউশন করে, এটা হলো সাইডওয়েজ মার্কেট। এইসব জায়গাতে মানে ভুলেও ট্রেড নেওয়া যাবে না। এই যে এইসব পজিশন যখন দেখবো যে মার্কেট এই জায়গায় কাহিনী করতেছে, এটা দেখার জন্য আমাকে আরেকটু যদি টাইম ফ্রেমে যাই, তাহলে এই যে এইসব জায়গায়, এইসব জায়গাতে, এইসব জায়গাতে ট্রেড নেওয়া যাবে না। এইসব জায়গাতে ট্রেড মানে বেশি ট্রেড নিয়ে ফাঁসে। এই যে এইসব জায়গায়, এখানেই অর্ডার ব্লক করে। অর্ডার ব্লক মেনলি এইসব জায়গাতেই করে। এইসব পয়েন্টগুলো আপনাকে দেখতে হবে, যেসব মার্কেট যেখানে লড়াচড়া করে কম, একই জায়গাতে থাকবে, এইসব জায়গা থেকে এড়িয়ে চলতে হবে। এগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন, ট্রেডিং আরও সহজ হয়ে যাবে আপনার কাছে। ভাই, ট্রেন যেদিকে, হ্যাঁ, ট্রেন আপনার যেদিকে, আপনি সেদিক চলবেন, এক কথায় শেষ। ট্রেন্ডের বাইরে যাবেন। এখন মার্কেট চলতেছে আপে, আর আপনি ভাই কোন খ্যাতের মূলা ভাই যে আপনি ডাউনে দিবেন? ভাই এখানে $10 মিলিয়ন রান হয়েছে, আর আপনার ডলার হলো $100। ওর কাছে খাওয়া আছে, ও চলতে থাকবে, ওর ডিরেকশনে চলবে। জন্য ট্রেন্ড আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে পারলে, আপনি জাস্ট ও যখনই পুল ব্যাক করবে, মার্কেট যখনই পুল ব্যাক নিবে, তখনই ও উপরে যাবে। ছোট একটা স্ট্র্যাটেজি, এটা আপনি খাতা কলমে লিখে দিতে পারবো। এটা মার্কেটে ঘটে, 10 বার 8 বার কাজ করবে মার্কেট, দেখবেন 8 বারই কাজ করবে। ট্রেন্ডটা কালকে তো মার্কেট ইয়ে করবেন না আপনারা, এমনি চার্টে দেখবেন। চার্টে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করবে। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন, করে এই যে 15 মিনিটের ক্যান্ডেলে যে আপনাদের যেরকম এটা দেখাচ্ছে যে এখানে আসছে ডাউন ট্রেন্ড চলতেছে। আচ্ছা, আপনাদেরকে আজকে হয়তো আমি দেখাই দিই যে আইসিটি কনসেপ্টের কিছু অংশ আমি দেখাই দিই, তাহলে আরও সহজ হবে। আপনার কিছু অ্যাডভান্স এখন থেকে না দেখালে পরে বুঝবেন না। যে আপ ট্রেন, ডাউন ট্রেন অ্যান্ড সাইড ওয়েজ, আমি যে তিনটা কথা বললাম, আর রিভার্সেল। হ্যাঁ, যে রিভার্সেল যে মার্কেটটা, এটা আমি একটু দেখাই। এটা দেখাতে হবে, এটা হবে না। এই যে রিভার্সেল একটা মার্কেট আপে চলতেছে, এই যে আপ, এই পর্যন্ত আপ চললো। হ্যাঁ, এই পর্যন্ত আপ চলতেছে। রিভার্সেল কাকে বলা হয়? যে একটা ট্রেন্ডের ইন্ডিং, আমি বললাম না, একটা ট্রেন্ড যখন ইন্ডিং আপনি পাওয়া যাবেন। আমি কিন্তু শুরুতে বলছিলাম যে আমি কালকের দিন বড় বড় মুভ ধরছি, যে এখানে আসার পর যখন এইখান থেকে বলা যায়, এই বলা যায় এই ক্যান্ডেলেই আমি ট্রেড নিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে। জাস্ট এই ক্যান্ডেলের পর, মানে এই যে বাপ দাদার শেষ পোলা, এটা একটা না, এই যে এটা, হ্যাঁ, এই ক্যান্ডেলের পরে ট্রেড নিয়েছিলাম আমি ভাই। স্টপ লস লাগাই নাই, জাস্ট ট্রেড নিছি। মার্কেট ফল করছে, এই পর্যন্ত আসছে, আমি জাস্ট স্টপ লসটা এই কোনায় এসে ঠেকাই দিয়েছিলাম। আর টার্গেট ছিল এত বড়, এই যে সুই, এখানকার লিকুইডিটি আছে অনেক কিছু। এই বলা যায় এই ক্যান্ডেলে আমার প্রফিট, মানে আমার স্টপ লস টার্গেট হিট হিট করছিল। পরেরটা ও আমার এইখানেও ট্রেড নেওয়া আছে, এখানে প্রফিটে আছে, আমি মার্কেট হোল্ড করে আছি। আশা করছি যে হলো সোমবারও মার্কেট নিচে আসবে, এটা আমার অ্যানালাইসিসে বললাম। তো একটা মার্কেটের ইন্ডিং মানে এখানে শেষ, ও শুধু উপরেই গেছে, তো আর তো নিচে আসতে হবে। প্রাইস তো শুধু উপরে যাবে না, তাই না? ও নিচে আসতে হবে। তো এই যে ইন্ডিং যখন আপনি বুঝে ফেলবেন যে একটা মার্কেটের ইন্ডিং, তখন আপনি বড় বড় মুভ ধরতে পারবেন। একটা আপ ট্রেন্ড ছিল, এইখানে আসার পর এইখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে, মানে এইখানে বুঝাই ফেলছে যে আমি মার্কেট
ডাউনে যাব। তো এইখানে বোঝানোর পরেও মার্কেট ছোট ছোট করে আবার উপরে গেছে। কেন যে যখন এত বড় ক্যান্ডেল তৈরি হয় তখন ছোট ছোট ট্রেডাররা বা যাদের 500,000 ক্যাপিটাল আছে তারা এই জায়গা থেকে আবার ডাউনে নেয়। তো ওই যে আমরা বলি না যে হলো আমরা প্রফিট করার সময় তো অল্প প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যায়, আর লস করার সময় অনেক লস করি। তো এইখানে এরকম ঘটনা ঘটায়। এই যে মানে কেমন ঘটনা ঘটায় এটা আপনি যদি বোঝাই তাহলে আপনার এটা আগে থেকে জানা থাকবেন। মানে এইসব ঘটনা তো আমার সাথে ঘটছে। যখনই মার্কেট এখানে ফল করে নামছে, বলা যায় মার্কেট এইখান থেকে অনেকে এই পজিশন থেকে মার্কেটে অনেকে ডাউনে ট্রেড নিছে এইখানে। এবং এইখানে যদি আমি ছোট টাইম ফ্রেমে যাই তাহলে এইখানে আরও কিছু ক্যান্ডেল থাকবে। তো এইখানে দেখা যাচ্ছে কিছু উপরে স্টপ লসগুলো দিয়ে থাকছে। তো এই জায়গাতে কন্ডিশন করার পর মার্কেট একবার খাইছে, কিন্তু এই যে এই ক্যান্ডেলে পুরা বলা যায় ওদের অ্যাকাউন্ট শেষ। হ্যাঁ, পরে এই ক্যান্ডেলের পর যখন এই ক্যান্ডেলটা আবার নিচে আসছে তখন কি করছে জানেন, আবার যদিও কিছু ব্যালেন্স থাকে ওদের আবারও ট্রেড নিছে ডাউনে। কেন যে ওরা বুঝে ফেলছে যে মার্কেট ডাউনে আসবে। হ্যাঁ, ওদের কথাও ঠিক যে মার্কেট ডাউনে আসবে, কিন্তু কোন সময় আসবে এইটা তোরা জানে না। বিগিনাররা তো এটা জানে না যে মার্কেট কোন সময় নিচে আসবে। তো এইখানে নেওয়ার পর এইখানে আবার হিট করছে। এই যে আবার হিট, আবারও দেখাইছে মার্কেট নিচে আসবে, আবারও হিট করছে। মানে 2-3 বার করে মার্কেট খাইছে। খাওয়ার পরে একটা লেভেলে আসছে, এই যে লেভেল, এই লেভেল থেকে মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। তো ডাউন ট্রেন্ডে যে শিফট হয়েছে এইটা বুঝবো আমি কেমনে? হয়তো আমি প্রাইজ অ্যাকশনের ভাষায় বুঝতেছি। তো আইসিটি কনসেপ্টে আমাকে বুঝতে হলে মার্কেট হায়ার হাই হায়ার লো ভাবে চলে। এটা আমি আলাদাভাবে একটা ক্লাস করাবো, তাহলে এটা আরও সহজ হবে আপনাদের কাছে। এখনই না বোঝাই। হায়ার হাই আর হায়ার লো, হ্যাঁ, দুইটা মার্চ করে মার্কেটে মূলত চলে মার্কেটগুলা। এটা এটা আলাদা কনসেপ্ট, এটা আইসিটির সাথে মেজর করে চলে। হায়ার হাই হায়ার লো। তো হায়ার হাই হায়ার হায়ার মানে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করে, এভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করে। তো হায়ার লো হায়ার হাই হায়ার লো এটার মানে ডাউন ট্রেন্ড চলতে থাকে। তো একটা ট্রেনের ইন্ডিং যখন আপনি বুঝে ফেলবেন তখনই আপনি বড় বড় মুভ ধরতে পারবেন। স্ক্যাল্পিংয়ে মানে স্ক্যাল্পিংটা হলো ওই যে আপনাদের লট সাইজ ল্যাবে যে আপনি যে বিষয়গুলো বোঝাইছিলাম। তো স্ক্যাল্পিংয়ে লট সাইজ বেশি ইউজ করতে হয়, রিস্ক থাকে প্রচুর। প্রফিট হয় অনেক, কিন্তু রিস্ক থাকে প্রচুর। ধরেন আপনি যদি 0.10 লটে ইউজ করেন, 10 লট যদি ইউজ করেন এই লেভেল থেকে বা এই লেভেল থেকে যদি আপনি ইউজ করেন, তো আপনার এতটুকু মুভে অনেক প্রফিট হবে, অনেক। আর যদি আপনি এটাকে 5 করেন মানে অর্ধেক করেন, তাহলে আপনাকে মুভ নিতে হবে এর ডাবল। এতটুকু মুভে এতটুকু প্রফিটটা হবে। তাহলে আপনার প্রফিটও যেরকম হচ্ছে, আবার আপনার এদিকে সময়ও শর্ট টাইমের ভিতরে আপনার হয়ে যাচ্ছে। মানে স্ক্যাল্পিংটাও শর্ট টাইমের জন্য। তো আমাকে শুধু শর্ট টাইমই করব, শর্ট টাইম করলে তো হবে না। কারণ যে আমাদেরকে উপরে উঠতে হলে বা বড় বড় মানে ছোট অ্যাকাউন্টকে বড় করতে হলে বড় বড় মুভ ধরতে হবে। আর যখন আমরা মুভ ধরা শিখে নিব তখন আমাদের কাছে ওই যে এ, প্যারা লাগবে না। তুই মার্কেট জাহান নামে যা, সমস্যা না। আমি তোকে একটা পয়েন্টে ট্রেড নিয়েছি, স্টপ লস থাকবে আমার বড় পজিশন থাকবে। দেখা যাচ্ছে আমি যদি 0.10 লটে এখানে ইউজ করি, আমার স্টপ লস থাকবে সাপোজ এতটুকুর মধ্যে দেখা যাচ্ছে আমার $150-200। আর যখন আমি 0.05 লট ইউজ করবো তখন আমার পজিশন থাকবে এতটুকু, আমার টার্গেটও থাকবে অনেক বড়। তাহলে আমার রিস্ক কম। দেখেন, যদিও মার্কেট কাহিনী করে উপরে যায়, ও আবার নিচে আসবে। আপনি তো জানেন নিচে আসবে, কিন্তু কাহিনী কতটুকু পর্যন্ত করবে এটা তো আপনি জানেন না। নিচে আসবে আমিও জানি, আপনিও জানেন, কিন্তু কাহিনী যে করবে মার্কেট আপনার যে স্টপ লস খাইয়ে নিবে ছোট থাকার কারণে। হ্যাঁ, ছোট থাকার কারণে আপনার স্টপ লস যে খাইয়ে নিবে
ধরেন আপনাকে এখানে বোঝালাম না বারবার করে মার্কেট উপরে যায়, নিচে আসবে ঠিকই। এই যে আপনি যদি সাপোজ এই জায়গাতেও ট্রেড নিতেন আর লট সাইজটা যদি আপনি কম নেন, তাহলে আপনার এইখান থেকে এই যে এই মার্কেটের এই যে এই 60-এর লেভেলের উপরে দেখা যাচ্ছে আপনি স্টপ লস দিলেন, এবং আপনার টার্গেট এক্সপেকটেশন থাকবে 1:4, 1:3। হ্যাঁ, টার্গেট থাকবে বড়। এই যে আপনি এই জায়গা থেকে ডাউনে নিয়েছেন, কিন্তু আপনার লট সাইজ ইউজ করেছেন কম। দেখেন মার্কেট এই পর্যন্ত গেছে, কিন্তু আপনাকে লস করাইতে পারছেন। আর যদি আপনি এটার ভরসায় যদি লট সাইজ ইউজ করতেন বেশি, তাহলে হয়তো আপনি এই এই ক্যান্ডেলের উপরে হয়তো দিতেন, যে মার্কেট এত বড় ক্যান্ডেলের হয়তো এত দূর আসবেন, এত দূর, তারপর আপনাকে লস করাবে। তো আমরা স্ক্যাল্পিংও করব, বড় মুভ ধরার জন্য ডে সুইং এই ট্রেডগুলো করব, নাহলে আমরা ট্রেডিংয়ে আসলে সাশ্রয় হইতে পারবো না। তো আরেকটা বিষয় বোঝাই, আমি যে $10 বিলিয়ন যে একটা অ্যাকুমুলেশন পাবলিক পার্টিসিপেশন যে জিনিসগুলো বুঝালাম, তো একটা মার্কেট ধরেন 5 টাকা শুরু হয়েছে, হ্যাঁ, একটা মার্কেট 5 টাকা শুরু হয়েছে, এটা মার্কেটের প্রাইস হলো 5 টাকা। 5 টাকা থেকে ও 10 টাকায় আসছে মার্কেট, 10 টাকায় গিয়ে ও 20 টাকায় যাবে? মার্কেট 5 টাকা থেকে 10 টাকায় আসছে, মার্কেট তো আর 20 টাকায় যাবে না। মার্কেটকে 20 টাকায় যাইতে হইলে বা 15 টাকায় যাইতে হলে ওরা আবার নিচে আসতে হবে, নিচে আসতেই হবে, না হলে ট্রেডিংয়ের ধরন না, এভাবে আসলে ট্রেডিং হয় না। ট্রেডিংটা এইভাবে হয়, 5 টাকা থেকে 10 টাকা যদিও মার্কেট যায়, তাহলে ওরে আবার এই 60 টাকার জায়গায় আসতেই হবে, দেন ওকে 15 টাকায় যাবে, ও 15 টাকায় আবার যাবে। ও যদি ওই যে অ্যাকুমুলেশন পাবলিক পার্টিসিপেশন, ও যদি আবারও পাবলিক পার্টিসিপেশন করে, তাহলে এবার এবার কত আসলো, এবার দেখা যায় 12 টাকায় আসলো, এবার হয়তো 20 টাকায় যাবে। বুঝছেন, মার্কেট এভাবে চলে, অ্যাকুমুলেশন পাবলিক পার্টিসিপেশন, এবারে হয়তো ডিস্ট্রিবিউশন করবে। হ্যাঁ, এবার হয়তো ও মার্কেট 20 টাকা থেকে আবার 10 টাকা আসলো, তার মাঝে এখানে কিছু হবে, আবার এই প্রাইস একটু কমবে, আবার একটু কমবে, কমতে কমতে হয়তো 20-এ আবার আসবে বা 10-এ আসবে, এইভাবে মার্কেট চলে। আপনি যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটা দিয়ে আপনি খুব সুন্দর কাজ করতে পারেন। আমরা আইসিটি কনসেপ্টে যখন চলি তখন আমরা এইভাবে ধরি, ধরেন এই যে এইখানকার যে মুভটা আছে, এটাকে যদি আপনি ফিবোনাচি রিট্রেসমেন্টে দেখেন, যে মার্কেটের এই জায়গা থেকে মূলত সেলিং প্রেশার, হ্যাঁ, এই যে এই পর্যন্ত মার্কেট আসছে, যখন মার্কেট এই জায়গাতে বাই শুরু হয়েছে, তখন আমাদের মতো যারা এইসব কনসেপ্টে ট্রেড করে, তারা বুঝে ফেলছে যে মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে, 30% পর্যন্ত ওরা আসতেই হবে। 50% তো যাই মার্কেট, প্রায় সময় যায়, যদিও না যায় ওকে 30% পর্যন্ত আসতে হবে, এই 30% পর্যন্ত আসতে হবে। যদি আমি এই ক্যান্ডেল বেস করে যদি আমি একটা ট্রেড নেই, আমার লট সাইজটা যদি আমি বাড়াই নিই, আমি তো ছোট ট্রেড করব, তাই না? ছোট বলতে যে আমি তো স্ক্যাল্পিং করব, মানে অল্প সময়ের ভিতর প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাব। তো এই ক্যান্ডেলের পর আমার স্টপ লস থাকবে ছোট, এই এতটুকু স্টপ লস থাকবে, দেন আমার এই 30% বা একটু হয়তো আমি একটু কমে রাখলাম, যদিও অনেক সময় টাচ না করে, তাহলে ভাই এই যে এতটুকু জায়গা 1:2 বলা যায় একে, এই অংশটা 1:2, মানে আমি যতটুকু ধরেন আমি এখানে $100 স্টপ লস দিচ্ছি, $100 স্টপ লস দিচ্ছি, আমার টার্গেট $200 প্রফিট। তাহলে ভাই ছোট্ট একটা বিষয় দেখেন, আপনি এখানে $200 যদি আপনি লস সাইড বেশি ইউজ করেন, আপনি এখানে $1000 ইনকাম করতে পারবেন, আপনি $10,000 ইনকাম করতে পারবেন, যদি আপনি এই জায়গাতে খুব ভালোভাবে মানে অ্যানালাইসিস করে যদি আপনি এখান থেকে ট্রেড নেন।
এতটুকু জায়গা। তো আপনি দেখেন এই ফিবোনাচি রিট্রেসমেন্টটা, এটার একটা সেটআপ আছে, হ্যাঁ? আমি সেটআপটা দেখাই দিয়ে বলি। এটার এই যে এটার একটা সেটআপ আছে, এই সেটআপটা আমি দেখাই দিলে তাহলে ফিবোনাচি রিট্রেসমেন্টটা আপনারা কাজে লাগাতে পারবেন। এটা একটা এটা প্রাইজেকশনের সাথে, মানে এই যে ইন্ডিকেটর, এই টুলস, এগুলো সব প্রাইজেকশনের সাথে মিলে, হ্যাঁ? তো আমি আরও কিছু জায়গা দেখাই। গোল্ডের মার্কেট তো আচ্ছা, আমি চেঞ্জ করি তাহলে, ফরেক্স মার্কেটের ইউরো চাই। দেখেন এখানে দুটা ট্রেড নিয়েছিলাম, সব প্রফিটে হয়ে আছে। এই যে আমি যদি এই মুভটা ধরি, দেখেন এই মুভ, এই জায়গা থেকে এই মুভ ধরি, তাহলে দেখেন কি দেখা যায় যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটা প্রচুর একটা কাজের জিনিস। দেখেন 50% আসছে, 50% আসছে মার্কেট, এই জায়গা থেকে মার্কেট আবার মুভ করছে। যখন মার্কেট এই একটা বড় বায়ের পর যখন 50% আসবে, ওই মার্কেট এই লেভেল তো যাবেই যাবে ভাই, এই লেভেলে ডাবল যাবে। মানে আপনারে যে আমরা ছোটকালে বাটুল দিয়ে খেলতাম না, বাটুল, আপনার তো অনেকে চিনেন বাটুল, ওই যে রাবার দেওয়া, পাখিটাকে মারার জন্য বাটুল খেলতাম, কাক পাখিটাকে মারার জন্য। তো একটা রাবার, একটা রাবার আপনি যত টানবেন ভাই, মানে মার্কেট কিন্তু রিটেস্ট করতেছে, ও রিটেস্ট করার জন্য এখানে আসছে, এই যে ফেয়ার ভ্যালুর ভিতরে আসছে, আইসা মার্কেট আবার টান দিছে ওপর। ও যত টানবে ভাই, মানে যত নিচে আসবে, ও যদি ভাই এই 70% পর্যন্ত যদি আসতো, তাহলে এখান থেকে ও আরও বেশি বড় মুভ দিত। মানে মার্কেটকে যত, আর যদি আপনার 30% মতো আসতো, তাহলে কিন্তু মার্কেট এত বড় মুভ দিত না, হয়তো এই জায়গায় আসার পর আইডিএম ক্রিয়েট করে মার্কেট আবার নিচে চলে আসতো। আমরা জানি যে হলো এই যে আপনার এই ফিবোনাচির সাথে আপনার আইসিটি কনসেপ্ট মিলায় যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে আরও সহজ হয়ে যাবে। যে মার্কেট আইডিএম ক্রিয়েট করে, আমি আইডিএম এর জন্য আলাদাভাবে ক্লাস ওটা করা আছে, আমি ওটা দেখাই দেবো যে মার্কেটে কেমনে চলে আইডিএম টাইডিএমগুলা। তো যদি 30% পর্যন্ত মার্কেট আসার পর যদি মার্কেট পুল ব্যাক করতো, মানে মার্কেট যদি আবার আপে চলে যেত, তাহলে মার্কেট হয়তো এই লেভেল, জাস্ট এই লেভেলে আসার পর মার্কেট আবারও ফল করতো এখানে, জাস্ট আবারও ফল করতো, জাস্ট এই পর্যন্ত আবারও ফল করতো। এটাকে আইডিএম ক্রিয়েট বলে, মানে এম তৈরি হয়, বুঝছেন? তো যদি আবার ওই যে 50% পর্যন্ত আবার আসতো, তাহলে মার্কেট কী করবো, মার্কেট আরও উপরে চলে যাবে, উপরে যাবে, মানে এই লেভেল ভেঙে আবার উপরে যাবে, এভাবে চল। এটার সাথে সব কিছু আসলে মিলায় আপনার ট্রেড নিতে হবে, শুধু একটা দুইটা জিনিস বিষয় নিয়ে। এই যে দেখেন আপনাকে বলছিলাম না যে এ, এ, আপনার ট্রেড রান করছে, ওরা ওরা অনেক বড় একটা লটে ট্রেড রান করছে, আবার এই জায়গায় ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, মার্কেট অ্যাকুমুলেশন হওয়ার পর আবার ডিস্ট্রিবিউশন, এটা এখানে কন্ডিশন করতেছে। বলছিলাম আমি কথা যে যে একটা বড় লট সাইজে ট্রেড রান করছে, কিন্তু কিন্তু এইখানে যখন আসছে, বা এই যে আপনার যখন 30% পর্যন্ত মার্কেট আসছে, তখন কিন্তু এখানে, বা 50% পর্যন্ত যখন মার্কেট আসছে, তখন কিন্তু এখানে পাবলিক পার্টিসিপেশন হয় নাই, এই জায়গাতে পাবলিক পার্টিসিপেশন হয় নাই, এই জায়গাতে পাবলিক পার্টিসিপেশন হয় না, মার্কেট এইভাবে যাইতো, হ্যাঁ? তো এই জায়গাতে আবার ডিস্ট্রিবিউশন করে দিছে, এই জায়গায় ডিস্ট্রিবিউশন দেখেন ভাই, আমি তো আপনাদেরকে বলছিলাম যে অ্যাটলিস্ট 30% পর্যন্ত আসবে, তো 30% আপনার এতটুকু মুভ, আপনি যদি সারাদিন আপনি ফরেক্স মার্কেটের যদি মেজর মেজর যে ভলিউম, যে সব কারেন্সির ভলিউম থাকে, ওইসব কারেন্সি যদি আপনি চেক করতে থাকেন আর অ্যানালিসিস করতে থাকেন, চারটা বেশি না, দুটা তিনটা চারটা মার্কেটে যদি আপনি সময় দেন, এরকম পজিশন আপনার পাবেন, আপনি আপে ডাউনে আপনি পাবেন, আপ ডাউন মার্কেটে আপনি পাবেন। যদি যে এখানে ডাউনে আসছে মার্কেট, এখানে আপনি যদি এটাকে যদি আপনি এইভাবে ধরেন, যে আমি তো এখান থেকে ধরলাম, ডাউন মার্কেটে যদি আপনি আবার এইভাবে ধরেন, হুম, মার্কেট এখান থেকে ডাউন হচ্ছে না, এই ডাউনে যদি আপনি যে 30% ধরেন, এইখানে আপনি এইখান থেকে ট্রেড নিয়ে এই পর্যন্ত প্রফিট করতে পারবেন, এই অংশ।
আবার আপ থেকে এই ডাউনে এতটুকু প্রফিট করতে পারবেন ভাই। এতটুকু প্রফিট কিন্তু শুধু প্রফিট না ভাই, এখানে হিউজ ডলার। আপনার লট সাইজ যদি আপনি ইউজ করতে পারেন, কাজে লাগাইতে পারেন, এখানে প্রচুর পরিমাণে প্রফিট হবে। এখানে প্রচুর পরিমাণে প্রফিট হবে। আপনার এটা ছোট্ট স্ট্র্যাটেজি। হ্যাঁ, আপনার এগুলো অনেকে দেখায় না, ভাবে দেখায় না, এগুলো আসলে মার্কেটে ঘটায় ঘটায় আর আপনার বোঝায়। তো আমি আমার স্ট্র্যাটেজিগুলো আমি বলে দিচ্ছি। আসলে এইভাবে মার্কেট চলে। তো মার্কেট চলে এইভাবে, আপ ডাউন আপ ডাউন। একটা মার্কেট শুধু আপে চলে না, ওর নিচেও আসতে হয়। একটা প্রাইস শুধু বাইরে গেলে হবে না। দেখেন গোল্ডের মার্কেট কি দিনের দিন শুধু উপরে যাইতেছিল, ঠাস করে আবার নিচে আসছে, যে আবার যাওয়া শুরু হয়েছিল। হয়তো এ, দুই একদিন বা এই সপ্তাহ হয়তো একটু ইয়া করবে, মার্কেট হিবিজিবি করবে, হয়তো আবার আপে যাওয়ারই। যেহেতু এটা ইনভেস্টিং মার্কেট, হ্যাঁ, গোল্ডের মার্কেট ইনভেস্টিং মার্কেট। গোল্ডে শুধু আমরা ট্রেড করি না, গোল্ড গোল্ড চাইলে আপনি কিনে হোল্ড করতে পারবেন, মানে কিনে রাখতে পারবেন। স্বর্ণের বার বলে না, একটা স্বর্ণের বারের যা যেরকম দাম, তো আপনি এখানে ফিউচার ট্রেডিং বলে ওটাকে। হ্যাঁ, আমরা বাইন্যান্সে ফিউচার ট্রেডিংও করতে পারবো, গোল্ড কিনে হোল্ড করতে পারবো। দেন আপনি দেখা গেছে 10 লাখ টাকা দিয়ে গোল্ড কিনলেন, 2 বছরের জন্য ফেলে রেখে দিন, 10 লাখ টাকা আপনার 20 লাখ টাকা হয়ে যেতে পারে। কেন যে স্বর্ণের দাম ডে বাই ডে বাড়তে থাকবে। বিটকয়েন বিটকয়েনও বাড়তেছে। বিটকয়েন যখন আপনার বাড়ে তখন স্বর্ণের দাম হয়তো একটু কমে, আবার যখন বিটকয়েনের দাম একটু কমে তখন স্বর্ণের দাম একটু হাই হয়। কিন্তু দুইটাই কিন্তু ধীরে 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 আগাচ্ছে, বাড়তেছে। তো একটা সময় হয়তো বিটকয়েন কিছুদিনের জন্য হলেও রাজ করবে, কিন্তু একটা সময় বিটকয়েনের পতন হবে। আমরা যদি ইনভেস্টিংয়ে যাই, তাহলে আমরা ফিজিক্যালি ইনভেস্টিংই করব। কারণ যে ক্রিপ্টো কারেন্সির উপরে হয়তো এখন ভরসা আছে, কিন্তু ভবিষ্যতে হয়তো এটার উপরে ডিপেন্ড করা যাবে না। এখানে ট্রেডিং কইরা ট্রেডিং কইরা কিছু কামাই ফেলতে হবে, কিন্তু ইনভেস্টিংয়ের বিষয়টা আমি সাজেস্ট করব না। কারণ ইহুদিদের বিষয় তো এটা কখন কি করবে ঠিক নাই। কিন্তু এই যে গোল্ড মার্কেট বা আপনার ফরেক্স মানে কারেন্সি যে মার্কেটগুলা, এইখানে কিছু করতে পারবে না। এখানে শুধু ইহুদিরা না, এখানে সবাই আছে। আর ক্রিপ্টো কারেন্সিটা পুরা ম্যানিপুলেশন বা ওরা গোটা হাতে, মানে ওদেরই ওটা। ওইখানে আমাদের টাকা লাগানো মানে বোকামো বোকামো করা। তো আমরা ট্রেডিং থেকে কিছু টাকা পয়সা করে ফেলতে হবে। করার পর আমরা ইনভেস্টিং যদি করি, আমাদের দেশে অনেক কিছুতে ইনভেস্টিং করা যাবে। অনেক কোম্পানি আছে, লাইক আপনি জমি কিনতে পারেন, জমি কিনে ফেলে রাখতে পারেন, এটা একটা ইনভেস্টিং। বা দেখা যাচ্ছে 10 জন মিললে, 10 জন 15 জন মিলে দেখা যাচ্ছে 20 লাখ 25 লাখ বা 50 লাখ করে দেখা যাচ্ছে আপনি টাকা 20 জন করে অ্যাড করে পরে একটা ভালো পজিশনে জমি নেওয়ার পরে ওই জায়গায় বিল্ডিং করে ভাড়া অথবা ফ্ল্যাট বিক্রি করে দিলেন, ডাবল টাকা হয়ে যাবে। এই বিজনেসগুলো আমাদের বাংলাদেশে প্রচুর চলে, যাদের টাকা পয়সা আছে তারা করতেছে এভাবে। এটা থেমে নাই, এটা চলতে আছে। তো এগুলো ইনভেস্টিং, এগুলো এগুলো কখনো আপনার ক্ষয় হবে না, এগুলো চলতেই থাকবে। তো কিছু জায়গা আছে, কিছু পজিশন আছে, এইসব পজিশনে এইসব জায়গাতে আপনাকে ইনভেস্টিং করতে হবে, যেখানে টাকা নষ্ট হওয়ার কোনো কিছু নাই। তো ব্যবসায় তো লাভ লস সব দিক চিন্তা ভাবনা করেই আসলে আগাইতে হয়। তো এই মার্কেটের আরেকটা ফেজ আমি বলি যে, হ্যাঁ, যে ট্রেন্ডের ইন্ডিং, ট্রেন্ড যে ইন্ডিং, ধরেন এই ট্রেন্ডার ইন্ডিং, এত আপ ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড হয়েছে। তো এই ট্রেন্ডের যে ইন্ডিং বুঝলেই তো আমরা বড় বড় হয়তো প্রফিট করতে পারবো। তো এটার সাথেও প্রাইজেকশনের যে বড় মিলটা হলো, সেটা হলো যে আপনার এখানে ক্যান্ডেল স্টিকে কাজ করে, যে হ্যামার ক্যান্ডেল। হ্যাঁ, কিছু ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলগুলো কাজ করে। এই ক্যান্ডেলগুলো আমাদেরকে, নাম জানি না, কিন্তু এই ক্যান্ডেলের প্রাইজেকশনগুলো আমাদেরকে বুঝে রাখতে হবে। আমি আগের ক্লাসে বুঝাইছিলাম যে একটা পজিশনে যায় মার্কেট দেখায়, কখনো কখনো ফেক দেখায়, সবসময় তো মার্কেট রিয়েলটাই দেখায় না, ফেকও দেখায়। তো আমাদেরকে চিনে ফেলতে হবে যে কোন জায়গাতে। এই যে
যে এটা একটু একটা এই যে ক্যান্ডেল এইখানে এইখানে অনেক জায়গায় আছে, কাজ করে ক্যান্ডেল, কাজ করে। আজকের আর বেশিক্ষণ আমি ইয়া করব না। এখন বড় বিষয়টা হলো ট্রেন্ড মাই ফ্রেন্ড, ট্রেন্ডের বাইরে কখনো যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি শর্ট টাইমে যেহেতু মার্কেট পুল ব্যাক নিয়ে উপরে যায় বা পুল ব্যাক নিয়ে নিচে আসে, ওই জিনিসগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, ধরতে পারেন, আপনি মার্কেটের বিপক্ষে ট্রেড নিবেন, এমন না যে আপনি ট্রেড নিবেন না। আপনি যখন ট্রেড নিয়ে অবস্থা হয়ে যাবেন, যখন আপনি বুঝে ফেলবেন যে একটা আপ মার্কেট কন্টিনিউ করতেছে, আমি ওই আপ মার্কেটের যখন নিচে আসবে, যখন পাবলিক পার্টিসিপেশন হবে, তার আগে তো নিচে আসতে হবে আগে। তো ওই নিচে আসার ওই অংশটুকু আপনি প্রফিট করতে পারবেন, এমন না যে পারবেন না, কিন্তু ট্রাই করবেন যে মার্কেট আপে নেওয়ার, মানে যখনই মার্কেট নিচে আসবে নিচ থেকে আপে নেবেন, আপ থেকে আপে নেবেন না। হ্যাঁ, ধরুন একটা মার্কেট এই পর্যন্ত আসছে, আপনি জানেন মার্কেট আরও উপরে যাবে, না আপনি এই জায়গা থেকে ট্রেড নেবেন না, এই জায়গা থেকে ট্রেড নেবেন না, যখন মার্কেট নিচে আসবে এই থেকে আপনি আবার আপে ট্রেড নেবেন। বুঝতে পারছেন? তাহলে কি হবে, আপনি ছোট স্টপ লস দিয়ে বড় মুভ ধরতে পারবেন। আর যদি আপনি এই জায়গাতে ট্রেড নেন, তাহলে আপনাকে স্টপ লস কোথায় রাখতে হবে, খেয়াল আছে? বুঝছেন? আমরা সবসময় যখন আপে ট্রেড নিব তখন আমরা নিচ থেকে নিব, আর যখন ডাউনে ট্রেড নিব তখন আমাদের উপর থেকে নিতে হবে। যখন আমরা ডাউনে ট্রেড নিব তখন আমাদের উপর থেকে নিতে হবে। তো আপ ডাউনটা আমি বোঝাচ্ছি না, ট্রেন্ড, যখন আপনি ট্রেন্ড দেখবেন যে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, তখন এইখান থেকে আমি ট্রেড নিব, অ্যাটলিস্ট এই পর্যন্ত আমি প্রফিট করব। হ্যাঁ, এইটা হলো বিষয়। আমরা যখন মার্কেট একটা ডাউন মার্কেট যখন দেখবো তখন আমরা আপ থেকে নিব, আর যখন আপ মার্কেট দেখবো তখন আমরা ডাউন থেকে আপে নেব। এইভাবে মার্কেটটাকে চলতে হবে, আর ট্রেন্ডের বাইরে যাওয়া যাবে না। ট্রেন্ড আইডেন্টিফাই করার পর আপনি মানে ট্রাই করতে যাবেন না, আমি হুদায় একটা ট্রেড নিতে যাবেন না, ওইটা আপনার লস হবে। একটা মার্কেট যখন এখান থেকে শুরু হয়েছে 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 5 মিলিয়ন বা $10 মিলিয়ন, ও নিচে ভাই আসবেই না, ও নিচে আসবেই না। আপনি মনে করবেন যে হয়তো একটু নিচে আসছে, ও মনে হয় ট্রেন রিভার্স করে ফেলবে, ওই মনে হয় আপ ছিল, ও মনে হয় যে আপ ছিল, ও ডাউনে চলে আসবে। একটা মার্কেট নিচে আসতে ওর অনেক বাধা লাগে, অনেক কিছু আছে, ও হুট করে নিচে চলে আসতে পারবে না। হ্যাঁ, যখন মার্কেটে পেট ভর্তি হয়ে যাবে তখন ও উগলায় ফেলবে, তখন ও নিচে চলে আসবে। মার্কেটে পেট ভর্তি হওয়া পর্যন্ত আপনাকে বুঝতে হবে, থাকতে হবে, দেখতে হবে, দেখার পর আপনাকে ট্রেড নিতে হবে। তো এই হলো বিষয়, এগুলো আমরা এমনি চার্টে দেখব। আর বিটকয়েনের মার্কেট চলতেছে, বিটকয়েনের মার্কেটে আপনি এমনি ট্রাই ভাবে দেখতে পারেন। বিটিসি, বিটকয়েনের মার্কেট চলতেছে, বিটকয়েনের মার্কেটে এক্সচেঞ্জটা আপনারা হয়তো খুলছেন, এক্সচেঞ্জে ট্রেড নিয়ে দেখবেন পজিশনগুলো। সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমি বোঝাইছিলাম আপনাদেরকে নাকি, আমি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সামনের ক্লাসে আইসিটির সাথে আমি একবারে বুঝাই দেবো, যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোন কোন পয়েন্টগুলো খুব ভালো কাজ করে। মার্কেট বন্ধ ভাই, মার্কেট খোলা আছে কিন্তু মার্কেটে মোমেন্টাম নাই। এখানে কিছু ট্রেডাররা ট্রেড করছিল, দেখেন বিটকয়েন যখন ডাউনে, তখন গোল্ড আপে। আমি অনেক দিন দেখছি এই জিনিসটা। এই দেখেন হয়তো একটু নিচে আসছে, কিন্তু আপনি মুভটা দেখেন, যেখান থেকে শুরু হয়েছে আপে, আপে। হ্যাঁ, তো সব কিছু মিলাই দেখবেন, প্রাইস অ্যাকশনের সাথে যখন আপনার ক্যান্ডেল স্টিক, ডে ক্যান্ডেল, হ্যাঁ, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন। এবং মেজর যে পয়েন্টগুলা, আমি তো ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো তো বললাম, এগুলো আসলে দেখালাম না, এগুলো দেখাই দেবো সামনে ক্লাসে। হয়তো আস্তে আস্তে আপনি তো মোটামুটি 4টা ক্লাস, আরও অনেকগুলো ক্লাস আছে, মোট 15টা ক্লাস হবে আমাদের। হ্যাঁ,
আমি ট্রাই করব যে সামনের মাসের 10 তারিখের ভিতরে আপনাদের এই পুরা ক্লাসগুলো শেষ করার। এর ভিতরে আপনারা সব বুঝে ফেলবে, মেজর বিষয়গুলোকে সব বুঝাই নিলে আপনারা ট্রেড করতে পারবেন। আর মার্কেটকে বেশি বেশি সময় দিতে হবে। মার্কেটকে সময় দিলেই মার্কেটের যে ভুল ধারণাগুলো সেগুলো কাটবে এবং আপনার নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি হবে। প্রত্যেকটা ট্রেডারের কিন্তু নিজ নিজ স্ট্র্যাটেজি আছে। ওইটা যখন আপনার 20% কাজ করতে শুরু করবে, ওইটা এক সময় 100%ও কাজ করবে, কিন্তু আপনাকে সময় দিতে হবে। কেমনভাবে সময় দিবেন? রিয়েল মানিতে যদি আমরা ট্রেড না করি না, তাহলে আমাদের আবার সাইকোলজি বিল্ড হবে না। যাই হোক, আমি আর 2-3টা ক্লাস যখন করার পরে আপনার রিয়েল যদি মানিতে কেউ ট্রেড করতে চান, তো খুব অল্প টাকা, মানে $20-25 বা $50 মতো ইনভেস্ট করে ট্রাই করবেন। খুব ছোটো ছোটো লটে ট্রাই করবেন, না হলে এই আপনার হলো এই যে ডেমোতে আসলে ওই যে আমরা ছোটোকালে ফুটবল ক্রিকেট খেলতাম না, যদি এমনি খেলতাম তো ওই খেলার ভিতরে কিন্তু ইমেজ থাকতো না। আবার যদি বাজি টাজি খেলতাম, এই 7 আপ কোক বা মুড়ি চানাচুর, যে বাজি টাজা গেলে যখন খেলতাম তখন কিন্তু একটা ইয়া থাকতো যে আমার এই হারলে কিন্তু আমার আবার টাকা দিতে হবে, হারা যাবে না, জিততে হবে। তো রিয়েল ক্যাপিটালে যখন আপনি ট্রেড করবেন তখন আপনার অনেক চিন্তা হবে যে আমি এই পজিশনে কি একটা মার্কেট আপে আছে, আমি কি এই জায়গা থেকে ট্রেড নিব? মার্কেট তো নিচে আসলে ট্রেড নিতে হয়, আমি কি এই জায়গা থেকে নিব? আপনার চিন্তা হবে। আপনার যেহেতু আপনার এই জায়গাতে প্রফিট করতে হবে, আপনি একটা ট্রেড নেবেন মানে প্রফিটের আশায় নেবে। তো সব সময় আবার প্রফিট হবে না, লস হবে। কেন যে এমন কোনো ট্রেডার নাই, হেজ ফান্ড যারা বড় বড় ব্যাংক তারাও লস করে অনেক সময়তে। প্রো ট্রেডাররা দেখা যায় একটা মার্কেট ওরা কন্টিনিউ করবে আপে, এমন অবস্থা হয় যে আপ ট্রেন্ড করতেই পারে না ওরা। এত এত বড় বড় লট সাইজে বড় বড় ট্রেডারগুলা, মানে প্রো ট্রেডার যারা, মানে আমরা তো গ্রুপ নিয়ে কাজ করি, ওরা গ্রুপ নিয়ে কাজ করে না, একাই একাই বড় বড় বিগ 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 লটে ট্রেড নেয় যে মার্কেট চালার ছাড়া উপরে মার্কেটের ডিরেকশন ঘুরে গেছে। ভাই যেদিকে পাল্লা ভারী হবে সেদিকে তো মার্কেট যাবে, তাই না? তো এমন হয় যে ওরা ওদের চাইতে, মানে ব্যাংকের চাইতে, হেজ ফান্ডের চাইতে এত বেশি অ্যামাউন্টের ট্রেড নেয় যে মার্কেটকে ফল করে নিচে আসতে হয়, তখন হেজ ফান্ডও লস করে। তো কেউ আসলে শুধু প্রফিটই করে এরকম না, কিন্তু ওরা যেহেতু হেজ ফান্ড, ওদের কাছে আমাদের ডাটা আছে, বুঝছেন? আমরা কোন কনসেপ্টে কে ট্রেড করে কিন্তু ওদের কাছে আছে। কেমন আছে, আমি একটু ইয়া করে চলি, যেরকম আমি মার্কেটে যেরকম ইয়াই লাগাই না। আমি মার্কেট যখন থাকি, মার্কেটে বলা যায় যে যে টুলসগুলো ব্যবহার করি ওগুলোর ব্যবহারই করি না। কেন যে টুলস যখন আমি ব্যবহার করব, ধরেন আমি একটা এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলস ব্যবহার করছি, এই যে আমি ক্লিক করছি না, আমার পুরো ডাটা কিন্তু ওর কাছে আছে, যে ও এখানে প্রাইস অ্যাকশন দেখতেছে, মার্কেট কতটুকু যাবে, কতটুকু আসবে। এটা কিন্তু একটা প্রাইস অ্যাকশনের ভাষা। এই এই ডাটাটা, মানে এখন তো এআই এর যুগ, এআই নিয়ে নিয়েছে অলরেডি। এবং হেজ ফান্ড, বড় বড় ফান্ড যাদের আছে, যারা 1 বিলিয়ন 2 বিলিয়ন $5 মিলিয়ন ট্রেড রান করে, ওদের কাছে কিন্তু ওরা দিয়ে দেয় আমাদের ডাটাগুলা। এবং এই ডাটার উপরে বেস করে কিন্তু ওরা মার্কেটকে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে আসে। তো যারা বড় বড় প্রো লেভেলের ট্রেডার, তারা কিন্তু মার্কেটে শুধু চোখ দিয়ে দেখে আর কিচ্ছু করে না। ও বুঝে ফেলছে, ও যদিও আপনার এইভাবে মার্চ করে, তো এটা কি করবে জানেন? এই পুরা জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করবে, প্রিন্ট আউট করার পর ওই স্কেল এবং আরও যেসব জিনিস লাগে ওগুলো দিয়ে এখানে কাগজের উপরে বা ওই পেজের উপরে সুন্দর করে অ্যানালাইসিস করবে, করে দেন ট্রেড নেবে। ও ওর ডাটা দিবে না। ওর ডাটা যদি পাওয়া যায়, মানে প্রো লেভেলের ডাটা যদি পাওয়া যায় হেজ ফান্ড, তাহলে ওরাও লস করবে। ওই কারণে ডাটা যেন না পায়, ওরা ওই কাজগুলো করে। তো আমরা তো এখনই এগুলো করতে পারবো না। আমাদের যখন হিউজ পরিমাণে ব্যালেন্স হবে তখন আমরা আমাদের মার্কেটের দিক তাকাইলে আমরা বুঝতে পারবো যে আসলে মার্কেট কই কী করবে আর কতটুকু মার্কেট আসবে, কতটুকু যাবে, কই লিকুইডিটি আছে, কই না কই নাই। হ্যাঁ, সবই মার্কেট তখন আমরা বুঝতে পারবো।
কোথায় লিকুইডিটি সুইপ করছে অলরেডি, আর কিছু না এই জায়গায়, সবই বুঝবো। তো এই বোঝার সাথে এখন আমরা বেশি বেশি এগুলো প্র্যাকটিস করব, যেহেতু আমাদের ব্রেনের ভিতরে থাকতে হবে এগুলা, আমাদের ব্রেনের ভিতরে থাকতে হবে, নয়তো আমরা বুঝবো না। এই হলো বিষয়। আজকে অনেক সময় নেওয়া হয়ে গেল, 11:40 বাজে। যাই হোক, আমি আজকের মতো এখানে শেষ করলাম। আর আগামী ক্লাসটা ওটা খুব অ্যাক্টিভ হবে, ওটাতে আপনার জয়েন করবেন, মিস করবেন না, টাইমলি থাকবেন। আমি 10:30টার দিকেই কালকে বাদ দিয়ে পরশু দিন আমি ক্লাস করাবো। ওটা খুব মেজর ক্লাস থাকবে। আমি সামনে ক্লাসে হয়তো আইসিটির যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে দেখাতে শুরু করব। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করলাম।